তবে কি শাকিব খানকে টেক্কা দিচ্ছেন শাপলা মিডিয়ার সেলিম খান? এই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিচ্ছে। যেখানে সেলিম খান বলেছিলেন শাকিব খান আমার ঘরের ছেলে, তাহলে শাপলার পরবর্তী ছবিতে শাকিব খান নেই কেন? উল্টো কলকাতা থেকে উড়িয়ে আনা হচ্ছে অঙ্কুশকে। তার মানে কি শাকিব খানের সঙ্গে কোনো ঝামেলায় জড়িয়েছেন সেলিম খান? এর আগে বাংলাদেশ কলকাতার যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন অঙ্কুশ। একটি রোমিও ভার্সেস জুলিয়েট, অন্যটি আশিকি। দুটিতেই অঙ্কুশের বিপরীতে অভিনয় করেছিলেন যথাক্রমে মাহিয়া মাহি ও নুসরাত ফারিয়া। তবে এবার যৌথ প্রযোজনা নয়, বাংলাদেশের একক প্রযোজনার ছবিতে অভিনয় করবেন অঙ্কুশ। তার বিপরীতে থাকতে পারেন দেশের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। নাম চূড়ান্ত না হওয়া ছবিটির প্রযোজনা করবে শাপলা মিডিয়া। এরই মধ্যে কলকাতায় অঙ্কুশের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধর সেলিম খান দেখা করেছেন, সেরে ফেলেছেন প্রাথমিক কথাবার্তাও। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের পরবর্তী ছবিতে অঙ্কুশের অভিনয় করার বিষয়টি নিশ্চিত। অঙ্কুশ ছবি করতে রাজি হয়েছেন। এবছরই ছবির কাজ শুরু করে দেওয়ার পরিকল্পনা আছে। অঙ্কুশ এখন শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সাথে চুক্তিবদ্ধ আছেন। তারা অনুমতিপত্র দিলেই অঙ্কুশ শিডিউল দেবেন। ছবিটি পরিচালনা করতে পারেন বাবা যাদব। সেলিম খান বলেন, নায়িকা হিসেবে নুসরাত ফারিয়া ও পরিচালক হিসেবে বাবা যাদবকে নেয়ার কথা ভাবছি। আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। জানা গেছে আগামী এপ্রিলে আয়োজন করা হবে ছবির মহরত। তো প্রিয় ভিউয়ার, আপনি কি মনে করছেন শাকিব খান ছাড়া কি অঙ্কুশের ছবি বক্স অফিস কাঁপাতে পারবে? নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মত। আজ বিদায় নিচ্ছি, তবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদ। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আর নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না।